নমস্কার দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে ইনহেলার। আজকের এই সময়ে এই পলিউশন, আমাদের চারিদিকে এত পলিউশন, এই সময়ে আমাদের বেশিরভাগ জনের মধ্যে কিন্তু লাংস ডিজিজ দেখা যাচ্ছে। বিশেষ করে অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস এরকম কিন্তু সমস্যা অনেক মানুষের মধ্যে দেখা দিচ্ছে। তো এই সমস্ত সমস্যা নিয়ে যখন পেশেন্টরা ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, তখন ডাক্তারবাবুরা তাদেরকে প্রথমে একটা লাংস ফাংশন টেস্ট করাতে বলেন। আর এই লাংস ফাংশন টেস্ট করানোর পর সেই টেস্টের রেজাল্ট অনুযায়ী ডাক্তারবাবুরা তাকে একটি বা দুটি ইনহেলার কিন্তু সাজেস্ট করেন বা প্রেসক্রাইব করেন। তো এই ইনহেলারের কথা শুনলেই মনে হয় পেশেন্টের 104 ডিগ্রি জ্বর চলে আসলো। এই ইনহেলার নিয়ে কিন্তু অনেক ভ্রান্ত ধারণা, অনেক ভুল ধারণা আমাদের মধ্যে আছে। অনেকে মনে করেন যে ইনহেলার নেওয়া মানে আমার জীবন একদম পুরো শেষ হয়ে গেল। এই ইনহেলার নিলে আমাকে সারা জীবন ধরে ইনহেলার নিতে হবে, অন্য কোনো ওষুধ আমাদের শরীরে কাজ করবে না, ইনহেলারের মধ্যে স্টেরয়েড আছে, সেই স্টেরয়েড আমাদের শরীরে অনেক ক্ষতি করবে। এরকম অনেক ভ্রান্ত ধারণা কিন্তু অনেকের মধ্যে আছে। তো চলুন আজকে আমি আপনাদেরকে বলবো যে এই ইনহেলার নেওয়া কি ঠিক না ভুল, এর ক্ষতিকর দিক আছে বা এর কোনো ভালো দিক আছে, এইসব নিয়েই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো পুরো তথ্য জানতে এই ভিডিওটি সম্পূর্ণটি দেখুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন জানা যাক। দর্শকবৃন্দ, আমি প্রথমেই একটা কথা আপনাদেরকে বললাম যে এই ইনহেলারের নাম যদি কোনো ব্যক্তি শুনেন তার 104 ডিগ্রি জ্বর চলে আসে। অনেকে যখন ধরুন কোনো পেশেন্টকে ডাক্তার প্রেসক্রাইব করলো ইনহেলার, পেশেন্টটি কী বলছে, ডাক্তারবাবু আমার এতটাও তো শরীর খারাপ হয়নি যে আমার ইনহেলার লাগবে। অনেকে বলে, আমার সার্ভিস লাইফে আমি অনেক পেশেন্টকে দেখেছি যারা ইনহেলার নিতে ভয় পায়। তারা বলে আমার তো এতটাও খারাপ অবস্থা নয়, আমাকে কেন ডাক্তারবাবু ইনহেলার দিলেন। কেউ কেউ বলছে আমার একটু সামান্য কাশি হয়েছে, একটু শ্বাসকষ্ট হচ্ছে, ডাক্তারবাবু তাতেই আমাকে ইনহেলার দিয়ে দিচ্ছেন। এরকম অনেকে অনেক কথা বলছেন, অনেকের মনে অনেক ভ্রান্ত ধারণা আছে। তো এই ধারণাগুলো আমাদেরকে সবার আগে একটু ক্লিয়ার করা উচিত। সবার আগে আমাদেরকে জানা উচিত যে এই ইনহেলারটা আসলে কি বা এটি কীভাবে ইউজ করতে হয়। অ্যাকচুয়ালি যাদের মধ্যে শ্বাসকষ্টের প্রবলেম আছে বা অ্যাজমা, যেটাকে বলি আমরা অ্যাজমা আছে, বা যারা সিওপিডি যদি কোনো পেশেন্ট থাকেন, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডির পেশেন্ট বা অ্যাজমার পেশেন্ট, এদের ক্ষেত্রে কি হয়, তাদের কিন্তু শ্বাস নিতে অসুবিধা হয়, প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, শ্বাসনালী সরু হয়ে যায়, শ্বাসনালী চেপে যাওয়ার ফলে তাদের কিন্তু শ্বাস নিতে অসুবিধা হয়। তো অনেক দিন আগে যখন ইনহেলার ব্যবহার করা আসেনি, সে সময় ট্যাবলেট মেডিসিন দিয়ে কিন্তু এগুলোর চিকিৎসা করা হতো। এবার একটা জিনিস আপনাকে বলি যে আমরা যখন একটা মেডিসিন খাই, সেই মেডিসিনটা কি করে, শরীরে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। ধরুন 10 mg আমরা একটা মেডিসিন খেলাম, সেই 10 mg একটি মেডিসিন যখন আমরা খেলাম, 10 mg 10,000 মাইক্রোগ্রাম, ঠিক আছে। তো এই 10 mg বা 10,000 মাইক্রোগ্রামের একটা মেডিসিন যখন আমি খেলাম আমার রেসপিরেটরি ডিজিজের জন্য, সেই মেডিসিনটি খাওয়ার পর সেই মেডিসিনটা কিন্তু সারা শরীরে ঘুরলো, কিডনিতে ঘুরলো, লাংসে গেল, হার্টে গেল, রক্তের মধ্যে মিশলো, এরকম করে রক্তের মধ্যে মিশে বিভিন্ন রকম অর্গানে গিয়ে তারপরে লাস্টে আমাদের লাংসে গেল। টাইম কনজিউমিং, এত দিকে ঘুরে চারিদিকে ঘুরে আমাদের লাংসে যাচ্ছে, এখানে একটা টাইম লাগছে। 1 নম্বর আমাদের যে যদি কারো হুট করে শ্বাসকষ্ট হয় সেটা সারতে একটু টাইম লাগছে। 2 নম্বর হচ্ছে এই যে ওষুধটা আমার প্রয়োজন হচ্ছে লাংসে, কিন্তু ওষুধটা কি হলো, সারা শরীরে বিভিন্ন অর্গানে গেল, হার্টে, কিডনিতে, লিভারে, বিভিন্ন জায়গায় গেল। তো বিভিন্ন জায়গায় তো আমার ওষুধের দরকার নেই, আমার ওষুধের দরকার হচ্ছে শুধু লাংসে। যখন এই বিভিন্ন জায়গায় ওষুধটা যাচ্ছে তখন কিছু না কিছু সাইড এফেক্ট হচ্ছে, তাই কি না? যখন আমরা ওরালি খাচ্ছি একটা মেডিসিন, কিছু না কিছু সাইড এফেক্ট হচ্ছে, হওয়ার পরে আমার লাংসে মেডিসিনটা পৌঁছাচ্ছে। এইবার যখন ইনহেলার ইউজ করা আমরা যখন করব, এই ইনহেলারটাকে কি বলা হয়, এমডিআই। এটা হচ্ছে এমডিআই, মিটার ডোজ ইনহেলার। তো এই ইনহেলার কি করছে,
ইনহেলারের মধ্যে যে ওষুধটা থাকছে সেটা কিন্তু ডাইরেক্ট আমার লাংসে যাচ্ছে। একটা কথা ভালো করে এটা মনে রাখুন বা শুনুন, ইনহেলার যখন আমরা নিচ্ছি তখন ডাইরেক্ট ওষুধটা লাংসে যাচ্ছে, অন্য কোথাও যাচ্ছে না। তাহলে কি হচ্ছে, যার শ্বাসকষ্ট হচ্ছে সে কিন্তু একদম মানে সঙ্গে সঙ্গে কিন্তু রিলিফ পেয়ে যাচ্ছে। প্রথমত হচ্ছে সে সঙ্গে সঙ্গে রিলিফ পাচ্ছে, কারণ ডাইরেক্ট এটা আমার লাংসে যাচ্ছে। দ্বিতীয়ত এর সাইড ইফেক্ট অনেকটা কম। কেন সাইড ইফেক্ট অনেকটা কম? আমি প্রথমে যেটা বললাম যে একটা 10 mg বা 10,000 মাইক্রোগ্রামের ওষুধ যখন আমি খাচ্ছি তখন সারা শরীরে ওষুধটা ঘুরছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন অর্গানে যাচ্ছে, যেখানে যাওয়া উচিত নয় সেখানেও যাচ্ছে। সাইড ইফেক্ট হচ্ছে অনেক বেশি, আমাদেরকে মেডিসিন কনজিউম খেতে হচ্ছে। আর এই ইনহেলার যদি আমরা নিই, শুধুমাত্র 100 mcg 100 মাইক্রোগ্রাম মেডিসিন কিন্তু আমাদের ভেতরে যাচ্ছে। একবার যখন আমি পাম্প করলাম শুধুমাত্র 100 মাইক্রোগ্রাম মেডিসিন আমার ভেতরে গেল, এবং ভেতরে কোথায় গেল? একমাত্র লাংসে, যেখানে আমার প্রয়োজন সেখানেই গেল, অন্য কোনো অর্গানে কিন্তু মেডিসিনটা গেল না। তাহলে দুদিক থেকে আমার ভালো হলো। একদিক হচ্ছে যেখানে আমার অ্যাকচুয়াল মেডিসিনটা প্রয়োজন সেখানেই গেল, অন্য কোথাও গেল না, আমাদের খুব তাড়াতাড়ি আমরা রিলিফ পাচ্ছি। আর দ্বিতীয়ত বিভিন্ন অর্গানগুলোতে যখন গেল না তখন কিন্তু সাইড এফেক্টও কিন্তু তার কম হলো, এবং আমাদের মেডিসিন কনজিউম অনেক কম করতে হলো। এই 100 mcg মেডিসিন মানে একবার পাম্পে 100 mcg যাচ্ছে। আমি যদি 100 বার পাম্প করি, 100 বার যদি এই মেডিসিনটা নিই, ইনহেলারের মধ্যে যে মেডিসিনটা আছে সেটা যদি আমি 100 বার নিই, তাহলে হচ্ছে কি 10,000 মাইক্রোগ্রাম, তাই কি না? একবারে 100 মাইক্রোগ্রাম, 100 বার যদি আমি পাম্প নিই তাহলে 10,000 মাইক্রোগ্রাম, ঠিক আছে? আর আমি একটা ট্যাবলেট খেয়েছিলাম 10,000 মাইক্রোগ্রাম, একটা ট্যাবলেটই 10,000 মাইক্রোগ্রাম খেয়েছিলাম। সেই 10,000 মাইক্রোগ্রাম ওষুধ আমার সারা শরীরে ঘুরছিল। তাহলে 10,000 মাইক্রোগ্রাম মেডিসিন যেটা খেয়েছিলাম সেটা আমি কতটা বেশি কনজিউম করেছিলাম, আর এটা কতটা কম কনজিউম করতে হচ্ছে। তাহলে আপনি বুঝতে পারলেন তো? এবার আপনারাই বিচার করুন যে এই ইনহেলার নেওয়াটা ভালো না খারাপ। অবশ্যই ভালো। তো একটা ভালো জিনিস যখন আমরা নেব, সেটাতে যদি আমাদের সারা জীবন ধরে নিতে হয় তাহলে অবশ্যই কোনো ব্যাপারই নয়, আমরা নিতেই তো পারি। এই একটা ভালো জিনিস, এত কম সাইড এফেক্ট, একদম অ্যাকচুয়াল যেখানে যাওয়ার প্রয়োজন সেখানেই যাচ্ছে, এইরকম যদি একটা জিনিস আমাদেরকে সারা জীবন ধরে নিতে হয়, আমি অবশ্যই সারা জীবন ধরে নেব। আমি অন্য কোনো ট্যাবলেট বা ক্যাপসুল খাবো না। তো সেটা যদি আমাদের অ্যাডিক্টেড হয়ে যায়, এটা যদি ইনহেলার যদি অ্যাডিকশন হয়ে যায়, আমাদের হোক না কেন, এটা তো ভালো জিনিস, আমি তো কোনো খারাপ জিনিসে অ্যাডিকশন হচ্ছে না। এবং এটা অনেক ওষুধ কম আমাদের নিতে হয়। আর স্টেরয়েডের কথা যেটা আমরা বলছিলাম, যে হ্যাঁ কিছু কিছু ইনহেলারে স্টেরয়েড থাকে, কিন্তু সেই স্টেরয়েডের 2%-এরও কম কিন্তু আমাদের রক্তে মেশে। এই যখন আমি স্টেরয়েডটা নিচ্ছি তার মাত্র 2%-এরও কম আমাদের রক্তে মিশছে, যেটা কিন্তু আমাদের শরীরে সিস্টেমেটিক্যালি কোনো ক্ষতি করছে না, আমাদের ডায়াবেটিস করছে না, বা থাইরয়েডের কোনো প্রবলেম করছে না, বা হার্টের কোনো সমস্যা করছে না। অনেক কম পরিমাণে স্টেরয়েড আমাদের শরীরে মেশে, তাই জন্য এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর একটা কথা, যখন আপনারা ইনহেলার নেবেন, স্টেরয়েড যে ইনহেলারগুলোতে বা এমনি ইনহেলার হোক বা স্টেরয়েড যুক্ত ইনহেলার নেবেন, তখন একটা কথা গেলে আপনি মনে রাখবেন, সেটা যদি আপনারা করেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। সেটা হচ্ছে, যখন আপনি ইনহেলারটা নেবেন, নেওয়ার পর ভালো করে মুখটা কুলুকুচি করে নেবেন। কেন? কারণ মুখের মধ্যে যখন আমি ওষুধটা নিচ্ছি, মুখের মধ্যে গলায় ইনহেলার স্টেরয়েডটা যাচ্ছে, স্টেরয়েডগুলো লেগে থাকে। তো যদি আমরা ভালো করে কুলুকুচি না করি, সেই স্টেরয়েডটা কি হয়, গলায় যদি থেকে যায় তাহলে গলাটা স্বর বসিয়ে দেয়, আমাদের গলার স্বরটাকে বসিয়ে দেয়, আর মুখের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হয় এই স্টেরয়েড যদি আমাদের থাকে। তো আমরা যদি ইনহেলার নেওয়ার পরে ভালো করে মুখ কুলুকুচি করে নিই, তাহলে আমাদের আর কোনো রকম কোনো সমস্যা নেই। তো দর্শক বন্ধু, তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই ইনহেলারটা ইউজ করা ঠিক না ভুল। এত তথ্য আমি দিলাম, আপনারা নিজেই শুনলেন। এবার আপনারাই বিচার করুন যে একটা ইনহেলার নেওয়া ভালো না খারাপ। অবশ্যই ভালো। তো এর পরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এই ইনহেলার নিয়ে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দিতে চেষ্টা করব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও এবং ভালো ভালো ভিডিও আমি আমার এই চ্যানেলে দিই। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নমস্কার।